ওই কোণাটায়, গেটের ওই কোণাটা হজরে আসওয়াদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে আজকে দুপুরে আমরা সেখানে স্পর্শ করেছি, মুখ খাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি 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 শুকরিয়া। এবং আমি দোয়া করি সবার যেন এই সৌভাগ্যটা হয়। ঠিক ওই কোণা থেকেই তাওয়াফ শুরু করতে হয়। মুসল্লিরা প্রতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিরা এখানে তাওয়াফ করেন। 7টা রাউন্ড দেন তারা। হাতের বাঁ পাশে পবিত্র কাবাঘরকে রেখে তারা প্রদক্ষিণ করতে থাকেন। শুরু হয়, আপনারা আমার হাতের বাঁ দিকে একটা সবুজ লাইট দেখতে পাচ্ছেন কিনা, সেখান থেকে শুরু হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত উঁচু করে ওই হজরে আসওয়াদ বরাবর হাত তুলে আল্লাহর কাছে হাজিরা বলে চুমু খেয়ে, দূর থেকে করলেই হয়। হজরে আসওয়াদ চুমু খাওয়ার সৌভাগ্য যেহেতু সকলের হয় না, ওটা এই চত্বর থেকে একটু দূর থেকে করলেও হয়। তারপরে এভাবে দলে দলে পুরো কাবাঘর তাওয়াফ করবে। আর এখানে যে আপনারা একটা নলের মতো দেখতে পাচ্ছেন, এটা কাবাঘরের অংশ ছিল। ওই জায়গাটা আগে একটা সময় এটা ওপেন ছিল, বাট এখন এটা ঢেকে দেওয়া হয়েছে। আর একটু দূরে গেলে মাকামে ইব্রাহিম, এই যে দেখেন বাঁ দিকে একদম গেট সোজাসুজি, কাবাগৃহের যে গেট সেই সোজাসুজি হচ্ছে মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পা মুবারক, তার চিহ্ন আছে। আপনারা ভিডিওতে বা ইয়েতে দেখে যত বড় মনে হয়েছে, ইনফ্যাক্ট মানুষের কার কথা বলবো, আমার নিজেরই মনে হয়েছে। আমি যতবার ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমার তখন মনে হয়েছে যে পা এত বড়, কিন্তু আল্লাহর অশেষ বন্ধু যারা ছিলেন, তারাও কিন্তু আমাদের মতো দৈহিক গঠন অস্বাভাবিক কোনো কিছু ছিলেন না। তার পায়ের ছাপটা আমি যখন নিজের চোখে দেখলাম, তখন দেখলাম যে স্বাভাবিক। এবং যে পাথরটার উপর দাঁড়িয়েছেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে ওটা লিফটের মতো কাজ করত। আর অনেক বছর ধরে এই কাবাঘরটা তৈরি করতেছে। তিনি ওই পাথরকে যখন বলতেন যেই দিকে যাও, ডান দিকে যেতে বললে ডান দিকে যেত, বাঁ দিকে যেতে বললে বাঁ দিকে যেত, উঁচুতে যেতে বললে উঁচুতে যেত। এভাবে তার শরীরের ভর বহন করতে করতে একটা সময় সে পাথরের গায়ে তার পায়ের চিহ্নটা আটকে গেছে, পায়ের চিহ্নটা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সারা পৃথিবী যতদিন বাঁচবে ততদিন মানুষের নিদর্শন হিসেবে তার গৃহ তৈরি করার জন্য যে আমাদের নবী এটা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার এই পদচিহ্নটা মানুষ দেখতে পারবে। আল্লাহর মুজিজা সম্পর্কে মানুষের বিশ্বাসটা আরও মজবুত হবে। দেখুন, লক্ষ লক্ষ মুসল্লিরা 7 বার করে এই চত্বরটায় আল-মাসা, এখানে তারা তাওয়াফ করছেন। তাওয়াফ করার জন্য কোনো টাইম নেই, মানে আমাদের যে নামাজের জন্য যে কিছু নির্দিষ্ট টাইম আছে, এইসব সময় নামাজ সূর্যাস্ত যাওয়ার ঠিক এই মুহূর্তে নামাজটা আমাদের নিষেধ আছে। আর তাওয়াফের জন্য সেরকম কোনো নির্দিষ্ট টাইম নেই। আল্লাহর ঘরে সবসময় তাওয়াফ করা যাবে। যেহেতু আমরা আজকে সকাল থেকে 3 বার তাওয়াফ করেছি, ফজরের ওক্তে করেছি, নামাজ শেষ করে তারপর জোহরের নামাজ পড়ে তো আল্লাহর অশেষ মেহেরবানিতে হজরে আসওয়াদকে চুমু খাওয়ার সৌভাগ্য হয়েছে, শেষ করেছি। তারপরে হচ্ছে এখন আসরের নামাজ শেষ করলাম, মানে আরও ঘন্টাখানেক আগে।
আসরের নামাজ শেষ করে তারপরে আমরা তাওয়াফ কমপ্লিট করে তাওয়াফের যে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় সেটা করে এই সময়টা অতিবাহিত করছি। সেই সুযোগে আপনাদের দেখানোর চেষ্টা করছি কাবা ঘর থেকে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র ঘর, যেখানে আসলে কোনো ভুল থাকে না, কোনো পাপ থাকে না। আল্লাহ নিষ্পাপ করে এখান থেকে নিয়ে যায়। যারা প্রকৃত ভালো ইমানদার বান্দা তারা এরপরে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। আল্লাহ সবাইকে পরিপূর্ণ শুদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে তার শেষ যে জায়গাটা সেই জায়গাটা বেহেশত নসিব করুক। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরেই আজান পড়বে। সূর্য অলরেডি অস্ত চলে গেছে, দেখা যাচ্ছে না। আমার পেছনে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন এবং প্রিন্সের প্রাসাদ দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকে। এই কাবা চত্বর থেকেই দেখা যায়। আর এটা তো সেই প্যালেস যেখানে শপিং মল থেকে শুরু করে বিশ্বের সমস্ত ব্র্যান্ডের ইয়েগুলো যেখানে আছে। আর আমার পবিত্র ঘর, আমার আপনার সকলের আল্লাহর পবিত্র ঘর, আমাদের পবিত্র ঘর। মাকামে ইব্রাহিমও দেখলেন, হাজরে আসওয়াদ ওই কোণাটায় আছে। আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নেই। আবার যখন পারবো, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো উঠছে, এগুলো কিন্তু আবাবিল পাখি। আপনারা জানেন যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন কোরআন শরীফে, তাইরান আবাবিল। আবাবিল সেই আবাবিল পাখি হচ্ছে, ওরা সবসময় কাবা গৃহটা চত্বর দিতে থাকে। কিন্তু এখানে অনেক কবুতর আছে, কিন্তু কবুতরটা কখনোই এই কাবা গৃহকে চক্কর দিতে আমি দেখিনি, আমার চোখে পড়েনি। গত 2 দিন ধরে আমি এই জিনিসটা খুব ফলো করছি যে কাবা ঘরকে চত্বর দিচ্ছে। আচ্ছা, এত কবুতর বাইরে 2 পাশে 3 পাশে মানে অনেক জায়গায় কবুতর আছে, কিন্তু কবুতররা এভাবে চক্কর দেয় না। বাট এটা মনে হচ্ছে ওরাও তাওয়াফ করছে। এই আবাবিল পাখিগুলো তাওয়াফ করার মতো করে এখানে চক্কর দিচ্ছে। মুসল্লিরা চক্কর দিচ্ছে, আবাবিল পাখিও চক্কর দিচ্ছে, কিন্তু কবুতর পাশ দিয়ে উড়ে যাচ্ছে, বাট ওভাবে অনেক দূরে দূরে থেকে। তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।